আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের গমের আটার লুচি ও ছোলা আলুর তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি গমের আটা নিয়ে নিয়েছি ও তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি সাদা তেল বা রান্নার তেল 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব। এই দেখুন আমি ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা মুঠো হয়ে গেছে, মানে ভালো করে হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়েছি, দিয়ে আমি শক্ত একটা এই দেখুন আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর সেটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা আলু, পেঁয়াজ ও টমেটো নিয়ে নিয়েছি। এদিকে আলুটা আমার ছেলা হয়ে গেছে, পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি আলুটা কুচি কুচি করে কেটে নিলাম। এই দেখুন আমি আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এদিকে পেঁয়াজটাও আমার কেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কুকার দিয়ে দিয়েছি, তাতে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি কড়াইটা ধুয়ে রেখেছিলাম আগে থাকতেই, সে কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে তাতে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একবার নেড়ে নিলাম। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব। এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আছে, দিয়ে ভালো করে কষিয়ে নেব একবার। দিয়ে একটু অল্প পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা রসুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একবার কষিয়ে নেব। এরপর এদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, ওখানে আমি তেল দিয়ে দিলাম। এদিকে আমার ছোলা আলুর তরকারিটা হয়ে গেছে। এই দেখুন এদিকে আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার গমের আটার যে খামিরটা করে রেখেছিলাম বা ডোটা নিয়েছিলাম, সেটাকে ভালো করে আরেকবার মথে নিলাম। এরপরে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এই দেখুন সব কটা আমার কাটা হয়ে গেছে। আমি এরপর ছোট ছোট করে সেগুলোকে হাতে করে গোল গোল করে নিলাম। এই গোল গোল করা হয়ে গেছে। এরপর আমি বেলুন চাকিতে তেল মাখিয়ে নিলাম এবং তাতে আমি ছোট একটা করে লেচি নিয়ে আমি লুচি বেলে নিচ্ছি। এই দেখুন আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। এদিকে আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে। এই দেখুন এরপরে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটা লুচি দিয়ে দিলাম এবং লুচিটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবং লুচিটা কত সুন্দর ফুলছে দেখুন, একদম ফোলা ফোলা লুচি হচ্ছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। চটজলদি যদি নাস্তা খেতে মন যায় তখন এই রকম ছোলার তরকারির সাথে লুচি খুব ভালো লাগে। এই দেখুন এইভাবে আমি সমস্ত লুচিগুলোকেই কিন্তু ভেজে নিচ্ছি এবং সব কটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। এবং এইভাবেই আমি সব লুচিগুলোকে ভেজে নিলাম। এই দেখুন লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবং সব কটাই কত সুন্দর ফুলেছে ও কত নরম হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।